নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ে বেদ ঋষি এবং উতঙ্ক বৃত্তান্তের অন্তিম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। উতঙ্কের কাছ থেকে পৌষ্যরাজের স্ত্রীর দেওয়া যে কর্ণকুণ্ডলদ্বয় ছিল তা নাগরাজ তক্ষক চুরি করে নিয়ে গেছে এবং তাকেই অনুসরণ করতে করতে নাগলোকে পৌঁছে উতঙ্ক নানা প্রকারে নাগগণের স্তব করতে লাগলেন। ঐরাবত যে সকল সর্পের অধিরাজ এবং যারা যুদ্ধে অত্যন্ত শোভামান, সৌদামিনী সাহায্যে পবন চালিত এবং মেঘমালার মতো বেগমান, সেই সকল সর্পদের স্তব করি। ঐরাবত সম্ভূত অন্যান্য স্বরূপ এবং বহুরূপ বিচিত্র কুণ্ডলধারী সর্প, যারা প্রচণ্ড সূর্যের মতো অমর লোকে নিরবচ্ছিন্ন বিরাজমান আছেন এবং ভাগীরথীর উত্তর তীরে যে সকল নাগের বাসস্থান আছে সেই সকল সুমহৎ পর্ণব দিককেও স্তব করি। ঐরাবত ব্যতিরেকে আর কে সূর্যকিরণে বিচরণ করতে পারে? যখন ধৃতরাষ্ট্র সর্প গমন করেন সেই সময় ২০,৮80 সর্প তার অনুসরণ করেন। যারা ধৃতরাষ্ট্রের সামনে গমন করেন এবং যারা অতি দূরে বাস করেন সেই সমস্ত ঐরাবতের জ্যেষ্ঠ ভ্রাতাদের নমস্কার করি। পূর্বে খাণ্ডবপ্রস্থে ও কুরুক্ষেত্রে যার বাসস্থান ছিল, কুণ্ডলের জন্য সেই নাগরাজ তক্ষককে স্তব করি। তক্ষক ও অশ্বসেন এই উভয়ে নিত্যকাল সহচর হয়ে স্রোতস্বতী ইক্ষুমতির তীরে সতত বাস করতেন। মহাত্মা তক্ষকের কনিষ্ঠ পুত্র শ্রুতসেন, যিনি সর্বনাগের আধিপত্য লাভ করবার জন্য কুরুক্ষেত্রে বাস করেছিলেন, তাকেও নমস্কার করি। উতঙ্ক এইভাবে সর্পদেরকে স্তব করেও যখন কুণ্ডলদ্বয় লাভ করতে পারলেন না, তখন অত্যন্ত চিন্তিত হলেন এবং ইতস্তত হয়ে চারিদিকে দেখতে দেখতে দুইটি স্ত্রীলোক সুচারু বাপদণ্ডযুক্ত তন্ত্রে অর্থাৎ সুচারু সুতো দিয়ে তাঁতে বস্ত্র তৈরি করছিলেন। সেই তাঁতের সুতোগুলো শুক্ল ও কৃষ্ণবর্ণ এবং দেখলেন দ্বাদশ অরযুক্ত একখানি চক্র ৬টি শিশুদের দ্বারা পরিবর্তিত হচ্ছে। আর একজন পুরুষ ও অতি মনোহর একটি অশ্ব দেখতে পেলেন। এইভাবে দেখতে দেখতে তিনি তাদেরকেও স্তব করতে লাগলেন। সর্বদা ভ্রাম্যমান ৪৪ পর্বযুক্ত এই চক্রে ৩৬০ তন্তু সমর্পিত আছে। একে ৬ জন কুমার পরিবর্তিত করছে। বিশ্বরূপ ২ যুবতী শুক্ল ও কৃষ্ণ সুতো দ্বারা এই তাঁতে বস্ত্র তৈরি করছেন। ওই ২ যুবতী সমস্ত প্রাণী ও ১৪ ভুবন উৎপাদন করেন। নিখিল ভুবনের রক্ষাকর্তা বৃত্রাসুর ও নমুচির হন্তা বজ্রধর ইন্দ্র
যিনি সেই কৃষ্ণবর্ণ বসন যুগল পরিধান করে ত্রিলোকে সত্য মিথ্যা উভয়ই বিচার করেন, সেই ত্রিলোকীনাথ পুরন্দরকে নমস্কার করি। অনন্তর সেই পুরুষ উতঙ্ককে বললেন, তোমার এই স্তবে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, এখন কি উপকার করতে পারি বলো। উতঙ্ক বললেন, ভগবান, আপনি আমার জন্য এই করুন, যেন সমস্ত নাগেরা যেন আমার বশবর্তী হয়। তখন সেই পুরুষ বললেন, ভালো, তুমি এই অশ্বের গুহ্য দেশে ফুৎকার প্রদান করো। সেই পুরুষের বাক্য শুনে উতঙ্ক অশ্বের গুহ্য দেশে ফুৎকার প্রদান করলে তার শরীর প্রধূমিত হয়ে উঠল এবং ইন্দ্রিয় রন্ধ্র থেকে অগ্নিস্ফুলিঙ্গ সব নির্গত হতে লাগল। তার দ্বারা নাগলোকে সবাই অত্যন্ত ভীত হল। তক্ষক অগ্নুৎপাতের ভয়ে ভীত এবং ব্যাকুল হয়ে কুণ্ডলদ্বয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে এসে উতঙ্কের সামনে এসে বললেন, আপনার এই কুণ্ডলদ্বয় আপনি গ্রহণ করুন। উতঙ্ক তখন কুণ্ডলদ্বয় নিয়ে চিন্তা করতে লাগলেন, আজ ব্রত উপলক্ষে মহাসমারোহ হবে, কিন্তু আমি অত্যন্ত দূরের, অতএব এখন কিভাবে গুরুপত্নীর মনোরথ সম্পূর্ণ হবে। পরে সেই পুরুষ উতঙ্ককে চিন্তাগ্রস্ত দেখে বললেন, উতঙ্ক, তুমি আমার এই অশ্বে আরোহণ করো, কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার গুরুকুলে উপস্থিত হতে পারবে। উতঙ্ক সেই পুরুষের আদেশ অনুসারে অশ্বে চড়ে ক্ষণকালের মধ্যে গুরুগৃহে ফিরে এলেন। তখন তার গুরুপত্নী স্নান পূজাদি সমাপ্ত করে কেশ বিন্যাস করছিলেন। তিনি উতঙ্কের বিলম্ব দেখে অভিসম্পাত করবার উপক্রম করছেন, এমন সময় উতঙ্ক গুরুগৃহে প্রবেশ করে গুরুপত্নীকে অভিবাদন করে কুণ্ডলদ্বয় দিলেন। তখন তিনি তা গ্রহণ করে বললেন, বৎস উতঙ্ক, তুমি ভালো আছো তো? তুমি ভালো সময়ে এসে উপস্থিত হয়েছ। আমি এখনই অকারণে তোমাকে অভিশাপ দিতাম, ভাগ্যিস তোমাকে অভিসম্পাত করিনি। এখন আশীর্বাদ করি তুমি চিরকাল কুশলে থাকো। তারপর উতঙ্ক গুরুপত্নীর সামনে বিদায় গ্রহণ করে গুরুর কাছে উপস্থিত হয়ে প্রণাম করলেন। গুরুদেব উতঙ্ককে দেখে জিজ্ঞাসা করলেন, বৎস, ভালো আছো তো? এত বিলম্ব কেন হলো? উতঙ্ক প্রত্যুত্তরে বললেন, ভগবান, নাগরাজ তক্ষক এই কুণ্ডল অপহরণ করে অত্যন্ত বিঘ্ন ঘটিয়েছে, সেই জন্য আমি নাগলোকে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম দুটি স্ত্রীলোক কৃষ্ণ এবং শুক্লবর্ণ সুতো তাঁতে আরোপণ করে বস্ত্র নির্মাণ করছেন। সেগুলি আসলে কি? 6টি কুমার দ্বাদশ অর সংযুক্ত একখানি চক্র নিয়ত পরিবর্তিত হচ্ছে, সেটিই বা কি? এবং সেখানে এক পুরুষ এবং এক বৃহতাকায় অশ্ব দেখলাম, সেটিই বা কি? আর পথের মধ্যে গমন করতে করতে এক বৃষ দেখলাম, ওই বৃষে এক পুরুষ আরোহণ করে আছেন। তিনি আমাকে বৃষের পুরীশ ভক্ষণ করতে অনুরোধ করলেন এবং তিনি বললেন, পূর্বে তোমার গুরুদেব এই বৃষের পুরীশ ভক্ষণ করেছিলেন, পরে তার নির্দেশ অনুযায়ী আমি সেই বৃষের পুরীশ ভক্ষণ করেছিলাম এবং ওই বৃষ এবং বৃষাধিরূঢ় পুরুষই বাকে। আপনি অনুগ্রহ করে এই সমস্ত বিষয় আমাকে বর্ণনা করে বলুন, আমি শ্রবণ করতে ইচ্ছা করি। উতঙ্কের প্রার্থনায় গুরুদেব বললেন, বৎস, তুমি যে দুটি স্ত্রীলোককে দেখেছ
তারা পরমাত্মা এবং জীবাত্মা। দ্বাদশ অর সংযুক্ত যে চক্র দেখেছ তা সংবৎসর অর্থাৎ 12টি মাস। শুক্ল ও কৃষ্ণবর্ণ যে সকল তন্তু বা সুতো দেখেছিলে তারা দিন রাত্রি। 6টি কুমার হল 6 ঋতু। যে পুরুষকে দেখেছিলে তিনি পার্জন্য, আর অশ্বটি হল অগ্নিদেব। পথের মধ্যে যে বৃষকে দেখেছিলে তিনি নাগরাজ ঐরাবত, আর ওই অশ্বে যে পুরুষ আরোহণ করেছিলেন তিনি দেবরাজ ইন্দ্র। যে পুরীশ ভক্ষণ করেছিলে তা আসলে অমৃত। সেই অমৃত ভক্ষণ করেছিলে বলে নাগলোকে তুমি পরিত্রাণ পেয়েছ। ভগবান ইন্দ্র আমার সখা, তিনি কৃপা পরবশ হয়ে তোমাকে রক্ষা করেছেন, নয়তো নাগলোক থেকে তুমি কুণ্ডলদ্বয় নিয়ে আসতে পারতে না। বৎস, এখন আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি তোমার গৃহে গমন করো এবং তোমার যথেষ্ট শ্রেয় লাভ হোক। আজ মহাভারতের আদি পর্বের 3য় অধ্যায় বেদ ঋষি এবং উতঙ্ক বৃত্তান্তের অন্তিম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।